জুলাই বিপ্লবে আমাদের 1400-এর অধিক শহীদ ভাই বোনরা জীবন দিয়েছিল একটি মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য। এই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকবে না, চাকরির ক্ষেত্রে কমিটির মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে কোনো চাকরি হবে না, চাকরি ক্ষেত্রে মামা খালু চাচাদের পরিচয় দিয়ে স্বজন প্রীতির মাধ্যমে কোনো ধরনের নিয়োগ হবে না। কিন্তু আজকে খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে জুলাই বিপ্লবের 2 বছর পরে নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করেছিলাম বিপ্লবের সে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। আজকে নির্বাচিত হওয়ার 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। পুরো ছাত্র সমাজের পেটে লাথি দেওয়ার জন্য বর্তমান সরকার বন্দোবস্ত করেছে। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না, এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে, যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা চাচা খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোনো ধরনের সুপারিশ করতে পারবে না।